ঝুলে গেল এনসিপি, গণ অধিকার, এবি পার্টি সহ ৫ দলের জোট। শেষ পর্যন্ত তাদের জোট হবে কিনা তা দেখার জন্য ভোটের তফসিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে গুঞ্জন আছে, সরকারে থাকা ২ উপদেষ্টার মত না থাকায় জোট থেকে সরে এসেছে এনসিপি। তবে দলটির যুগ্ম আহ্বায়ক বলছেন, আপ বাংলাদেশ নিয়ে আপত্তির পাশাপাশি গণ অধিকার পরিষদের নেতাদের মধ্যে দ্বিধা বিভক্তির কারণেই হয়নি জোট। নির্বাচনে জোটের রাজনীতি দেশে বেশ পুরানো। বিশেষ করে ১৯৮৬ সালে নির্বাচন থেকে জোরালো হয় জোটবদ্ধ ভোট। আগামী নির্বাচনে কোন দল কার সঙ্গে জোট করছে তা নিয়ে এখন তুমুল আলোচনা। রাজনৈতিক পট পরিবর্তনে গঠিত হওয়া নতুন দল এনসিপি আলোচনায় মধ্যপন্থীদের নিয়ে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়তে। জামায়াতে ইসলামী আছে সমমনা ৮ দল নিয়ে যুগপৎ আন্দোলনে। আর রাজনীতির মাঠের বড় দল বিএনপির শীর্ষ নেতৃত্বেও জোট নিয়ে আছে তোড়জোড়। ইতিমধ্যে দলটি জোট সঙ্গীদের জন্য বেশ কিছু আসনে প্রার্থিতা ঘোষণা করেনি। তবে সবকিছুকে ছাপিয়ে নতুন করে আলোচনায় জোট হচ্ছে না এনসিপি সহ আমার বাংলাদেশ পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপ বাংলাদেশ ও গণ অধিকার পরিষদের। দলটির পক্ষ থেকে কোনো ঘোষণা না আসলেও জানা যায়, সরকারে থাকা ২ উপদেষ্টার মত না থাকায় জোট থেকে সরে এসেছে এনসিপি। বলা হচ্ছে, গতকালের নির্বাহী কাউন্সিলের বৈঠকে জোটের বিপক্ষে যারা অবস্থান নেন তারা সবাই উপদেষ্টা আসিফ ও মাহফুজের অনুসারী। তবে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার জানান, আপ বাংলাদেশ নিয়ে আপত্তির পাশাপাশি গণ অধিকার পরিষদের নেতাদের দ্বিধাভক্তির কারণে হয়নি জোট। এখানে উপদেষ্টাদের কোনো সিদ্ধান্ত নেই। তবে তফসিলের আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় জোট হতে পারে বলেও জানান তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও উপদেষ্টা মাহফুজ আলম বিএনপির সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নিতে নতুন জোটে আগ্রহী নয় বলেও গুঞ্জন আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।